রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে বলতে চাই, আপনাদের ভিতরে যদি কোরআনের সুশিক্ষা না থাকে, তাহলে আপনারা যত ডিগ্রি নেন না কেন, সেগুলি কিছুদিনের জন্য কাজে আসবে, তবে সেই কাজটি কারোর পক্ষে যাবে, আবার কারোর বিপক্ষে যাবে। তাই আসুন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের চরিত্রকে পাল্টিয়ে নিই এবং মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করি। কোরআনের 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতের শিক্ষা হলো, আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে তিনি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়াবান। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন, মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানত না। 39 নম্বর সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, একদল লোক যারা শিক্ষিত জ্ঞানবান আর যারা কিছুই জানে না অশিক্ষিত মূর্খ, জানা জ্ঞানী তারাই তো উপদেশ মেনে চলে। এরা কি কখনো সমান হতে পারে? 25 নম্বর সূরা আল ফুরকানের 63 আয়াতে বলা হচ্ছে, আর রহমানের বান্দাগণ তো তারাই যারা দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করে, আর অশিক্ষিতরা যখন তাদেরকে কিছু বলতে চায় তখন তারা বলে তোমাদের উপরেও শান্তি বর্ষিত হোক। তো এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা যদি হিটলারের ইতিহাসটি দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর হিটলারের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে একজন ইহুদি যে বন্দী ছিল, সেই বন্দী একটি চিঠি লিখেছিল। সেই চিঠিটা কি ছিল? সেই চিঠিটি সেই বন্দী মানুষটি তার প্রিয় শিক্ষককে উদ্দেশ্য করে লিখে গিয়েছিলেন এবং তিনি লিখেছিলেন, প্রিয় শিক্ষক, আমি একজন ভাগ্যবান, আমি হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে জীবিত অবস্থায় মুক্ত আকাশের নিচে পৃথিবীর বুকে ফিরছি। আমি হিটলারের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে যে দৃশ্য দেখেছি তা সকলের দেখা উচিত। আমি দেখেছি গ্যাস চেম্বার তৈরি হয়েছে শিক্ষিত ইঞ্জিনিয়ারদের দ্বারা। আমি দেখেছি বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে শিক্ষিত কেমিস্ট্রি দ্বারা। আমি দেখেছি শিক্ষিত ডাক্তাররা কিভাবে বাচ্চাদের বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এত স্রেফ বিভিন্ন কিছু উদাহরণ মাত্র। স্কুল কলেজ থেকে উচ্চ শিক্ষিত হাজার হাজার মানুষকে আমি প্রতিদিন নির্বিচারে শিশু মহিলা সহ অসহায় মানুষের কাতর আরতিতে কর্ণপাত না করেও উল্লাসের সাথে মানুষ হত্যা করতে দেখেছি। এসব কিছু দেখার পর এখন আমার শিক্ষার প্রতি সন্দেহ হয়। মনে হয় শিক্ষা অর্থহীন একটি বিষয়। তাই আপনার প্রতি আমার একান্ত অনুরোধ, আপনি আপনার ছাত্রদের কেবল পাঠ্যপুস্তক না পড়িয়ে মানুষ হয়ে উঠতে সাহায্য করবেন, এমন গ্রন্থ পড়াবেন যে গ্রন্থ পড়লে মানুষের চরিত্রের উপরে উপনীত হতে পারে। একটা জিনিস সর্বদা খেয়াল রাখবেন, আপনার শিক্ষায় যেন কোনো শিক্ষিত দৈত্য জ্ঞানী শয়তান সর্বজ্ঞ মূর্খ তৈরি না হয়। লিখতে পড়তে শিখে জটিল জটিল অঙ্ক আয়ত্ত করে বিজ্ঞানের বড় বড় আবিষ্কার করে যদি মানুষ হয়ে মানুষের উন্নতি না করা সম্ভব হয়, তাহলে কিসের শিক্ষা? দয়া করে লক্ষ্য রাখবেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন স্রেফ শিক্ষিত হওয়ার চেয়েও বড় কিছু হয়, ওরা যেন মানুষ হয়। আর এটি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আমাদের দেশের যারা সেনা প্রধান এই মুহূর্তে রয়েছেন 2020 সালে, পুলিশ প্রধান রয়েছেন, বিজিবি প্রধান রয়েছেন, বায়ুসেনা প্রধান রয়েছেন, নৌবাহিনীর প্রধান রয়েছেন, আপনাদের সকলকে বলতে চাই, দেশটি ভোট চোর এবং খুনি হাসিনার সাথে মিশে আপনারা ভারতকে দিয়ে দিবেন না। এই দেশটি অনেক কষ্টের বিনিময় এবং অনেক চড়া দামে ক্রয় করা হয়েছে, হাসিল করা হয়েছে। এখানের মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। এখানের মানুষকে আপনাদের
মধ্য থেকে যারা গুম, খুন এবং হত্যার কাজে খুনি হাসিনাকে, ভোটচোর হাসিনাকে সহযোগিতা করে, আপনারা অন্তত জনগণের পাশে থাকুন। খুনি হাসিনা একদিন মৃত্যুবরণ করবে স্বৈরাচার এরশাদের মতো, আবার খুনি খালেদাও একদিন চলে যাবে। কিন্তু পিলখানার ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, আবার গ্রেনেড হামলা সেই খুনি খালেদার যুগে, স্বৈরাশাসক এরশাদের যুগে মানুষের উপরে জুলুম নির্যাতন, এগুলি কেউ ভুলবে না। যতদিন এই রবের কিংডমে আমরা জীবিত আছি, আসুন আমরা সবাই ভালো কাজে একে অপরকে সহযোগিতা করি। এটি নির্দেশ দেয় কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে। আর নিষেধ করে কোনোভাবেই বিদ্রোহী যারা, তাদের বিদ্রোহী এবং গুনাহের কাজে আমরা যেন কোনোভাবে সহযোগিতা না করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন এবং আমরা সবাই যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি। আর যত কুশিক্ষা রয়েছে, এই কুশিক্ষা থেকে আমরা যেন দূরে থাকতে পারি।